বন্ধুরা, আজকে আমি ডব্লিউবিপি এবং কেপি পরীক্ষার জন্য কিছু অঙ্কের প্রশ্ন করাচ্ছি। এই অঙ্কগুলো সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথম অঙ্কটা দেখো, বলেছে 12টি পেন্সিলের ক্রয় মূল্য। 12টি পেন্সিলের বলেছে ক্রয় মূল্য মানে সিপি, ঠিক আছে। বলেছে 10টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান। 10টি পেন্সিলের বিক্রয় মূল্য মানে এসপি, ওকে, সমান। আচ্ছা, সিপি মানে কি বলো তো? সিপি মানে কস্ট প্রাইস, মানে এটাকে বাংলায় বলে ক্রয় মূল্য, ওকে। আর এসপি মানে কি? বিক্রয় মূল্য, ঠিক আছে। তাহলে দেখো, বলেছে 12টি পেন্সিলের ক্রয় মূল্য 10টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান, মধ্যে সমান দিয়েছি। দেখো, এই টাইপের অঙ্কটা ছোট করে নাও, যেরকম 2 6 12, 2 5 10। তাহলে দেখো সিপির মান কত, দেখো সিপির মান কত আর এসপির মান কত বের করতে গেলে কি করতে হয়, দেখো যদি মাঝে সমান চিহ্ন থাকে, সিপির সামনে যেটা সেটা সিপির মান, তাহলে সিপি কত 5, তাহলে এসপি কত হবে, এসপি হবে 6, ওকে। তাহলে দেখো 5 টাকায় পেন্সিল কিনে যদি 6 টাকায় বিক্রি করে, 5 টাকায় কিনে যদি 6 টাকায় বিক্রি করে, তাহলে কি হবে? লাভ। কি হবে? লাভ। আর লাভ লস সবসময় ক্রয় মূল্যের উপর হয়। ক্রয় মূল্য কত? 5, ক্রয় মূল্য 5 আর লাভ কত হচ্ছে 1 টাকা গুণিত 100, 5 20 100, তাহলে কত হয়? 20%। তাহলে এই অঙ্কটার অ্যান্সার হলো 20%, ওকে। আমার করানো অঙ্ক যদি পছন্দ হয় তোমাদের, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের স্বার্থে, ওকে। আশা করি বুঝেছো। আচ্ছা, এর পরের অঙ্কটা দেখো কি বলেছে একজন ব্যবসায়ীর কাছে 1000 কেজি চিনি রয়েছে, যার কিছু অংশ সে 8% লাভে বিক্রি করে এবং বাকিটা 18% লাভে বিক্রি করে। সে মোটের উপর 14% লাভ করলো। 18% লাভে সে কত পরিমাণ চিনি বিক্রি করেছিল? দেখো, এই টাইপের অঙ্ক প্রথমে কি করবে, দেখো খুবই শর্ট প্রসেসে করাচ্ছি। এদিকে লেখো 8%, আর একটা কত 18%, 8 আর 18। এরপর দেখো মোটের উপর 14% লাভ, 14%। অ্যালিগেশন মেথড করো, কোনাকুনি কি হয়? বিয়োগ হয়। 18 থেকে 14 বাদ গেলে কত থাকে? 4। 14 থেকে 8 বাদ গেলে কত থাকে? 6। দেখো 2 2 4, 2 3 6। এরপর বলেছে 18% লাভে সে কত পরিমাণ বিক্রি করেছে, তাহলে 18% মানে কি? 3। তাহলে দেখো 3 বাই এই দুটো কী করতে হয়? যোগ করতে হয়। যদি এখানে অনুপাত চিহ্ন থাকে ভাগার বের করতে হয়। 3 আর 2 এ 5, ওকে, গুণিত এই যে 1000। তাহলে দেখো 5 2 এ 10, দুটো শূন্য, 3 দ্বিগুণে 600, 600 কেজি। তাহলে এই অঙ্কটার অ্যান্সার কত হচ্ছে? 600 কেজি, ওকে। পরের অঙ্কটা বলেছে রাঘবন একটি স্কুটার তার ধার্য মূল্যের 13/15 ভাগ দামে কিনলো। তা ধার্য মূল্য মানে কি বলতো? মার্কেট প্রাইস, ওকে। ধার্য মূল্য মানে কি? মার্কেট প্রাইস, ওকে। তাহলে দেখো এখানে 13 বাই কত রয়েছে? 15। মনে রাখবে এখানে বলেছে ধার্য মূল্যের 13/15 ভাগ দামে কিনলো, তাহলে যত মূল্যের বলবে সেটা হলো নিচেরটা। বলেছে ধার্য মূল্যের, তাহলে নিচেরটা ধার্য মূল্য। যদি বলতো ক্রয় মূল্যের, নিচেরটা ক্রয় মূল্য। যদি বলতো বিক্রয় মূল্যের, নিচেরটা বিক্রয় মূল্য। মানে যেটা বলবে সেটা হলো নিচেরটা, আর এটা হলো কিনেছে, এটা মানে কি? কস্ট প্রাইস, ওকে। এরপর দেখো, এরপর বলেছে ধার্য মূল্যর থেকে 12% বেশি দামে বিক্রি করেছে, তাই তো? তাহলে এখানে লেখো সেলিং প্রাইস। এরপর দেখো ধার্য মূল্য কত? 15, ওকে।
এর উপর বলেছে 12% বেশি দামে, মানে কত 112/100 বেশি দামে বিক্রি করেছে। 5 20 100, 5 3 15। এরপর দেখো 2 10 20, 2 5 10, 2 6 12, 2 5 10, 2 2 4, 2 এটা 16। তাহলে 3 28 কত হয়, 3 এটা 24 4, 84/5। এটা ভাগ করলে কত হবে, ভাগ করলে দেখো কারারি করো, 5 কে 5, 5 3 8, 5 6 30, দশমিক জন্য 0, 5 8 40, তাহলে 16.8। তাহলে দেখো কস্ট প্রাইস কত রয়েছে, কস্ট প্রাইস দেখো 13, ওকে, আর সেলিং প্রাইস কত হয়েছে 16.8, ওকে। দেখো 13 টাকায় কিনে কেউ যদি 16.8 টাকায় বিক্রি করে মানে লাভ হয়েছে, তাই তো, লাভ হয়েছে, লাভ হয়েছে। আর লাভ লস বলেছি ক্রয় মূল্যের উপর হয়। তাহলে 13 টাকায় কিনে যদি 16.8 টাকায় বিক্রি করে মানে ক টাকা লাভ হয়েছে 3.8। লাভ কত হয়েছে, এটা থেকে বিয়োগ করলে কত হয় 3.8, ওকে, গুণিত 100, এটা 8, ওকে। দশমিকটা উঠিয়ে দাও, দশমিকের জন্য 1, দশমিকের পর একটা সংখ্যা একটা 0, এই 0 0 কেটে গেল, তাহলে কি পড়ে থাকে 380/13। 380/13 মানে কত 29.3%, 29.3%, ঠিক আছে। এই অঙ্কটা এইভাবে তোমরা করবে শর্ট ট্রিকে, আশা করি বুঝতে পারছো, ওকে। দেখো এই অঙ্কটা বলেছে একজন ব্যক্তি দুটি পাইপের প্রতিটি 12 টাকা দামে বিক্রি করলো, একটির উপর তার 20% লাভ, অপরটির উপর 20% ক্ষতি, মোটের উপর লাভ। মোটের উপর তার কি হয়েছে, লাভ বা ক্ষতি হলো না, লাভ 1 টাকা লাভ হলো, 1 টাকা ক্ষতি হলো, 2 টাকা লাভ হলো। এই অঙ্কটা পড়েছে দেখো এসএসসি 2006। তাহলে দেখো আমরা জানি 20% মানে কত, 20% মানে 1/5, ঠিক আছে। প্রথমে কি হয়েছে, লাভ হয়েছে, তাহলে এদিকে লেখো কস্ট প্রাইস, এদিকে লিখবে সেলিং প্রাইস, ওকে। দেখো 5 টাকায় লাভ হয়েছে মানে 5 টাকায় কিনে 6 টাকায় বিক্রি করলে 1 টাকা লাভ হবে। লাভ মানে কি 20% মানে 1/5, তাহলে 5 টাকা যদি ক্রয় মূল্য হয় 1 টাকা লাভ, তাহলে বিক্রয় মূল্য কত 6 টাকা, তাহলে 1 টাকা। যদি 5 টাকায় কিনে যদি 6 টাকায় বিক্রি করি তাহলে 1 টাকা লাভ হচ্ছে। তারপরটা আবার বলেছে 20% কি বলেছে ক্ষতি, 20% মানে কত 1/5। তাহলে যদি 5 টাকায় কিনে 4 টাকায় বিক্রি করি তাহলে 1 টাকা ক্ষতি হচ্ছে। প্রথমটা ছিল লাভ, তারপরটা ক্ষতি, তাহলে 5 টাকায় কিনে 6 টাকায় বিক্রি করে লাভ হয়, আর 5 টাকায় কিনে 4 টাকায় বিক্রি করলে কি হয় ক্ষতি হয়। এরপর দেখো 25 টাকায় কিনেছে, আর 4 6 24 টাকায় বিক্রি করেছে, তাহলে কি হয়েছে কত টাকা ক্ষতি হয়েছে, 25 টাকায় কিনে 24 টাকায় বিক্রি করলে 1 টাকা কি হয় ক্ষতি হয়, ক্ষতি হয়। তাহলে এখানে কত হবে সি, 1 টাকা ক্ষতি হলো। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, ওকে, আশা করি বুঝেছ। আচ্ছা, অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কেমন। দেখো পরের অঙ্কটা, যদি একটি জিনিস 5% ক্ষতির পরিবর্তে 5% লাভে বিক্রি করে তাহলে একজন 5 টাকা বেশি পায়, জিনিসটির ক্রয় মূল্য কত। দেখো যদি এত টাকা বেশি পায়, এত টাকা বেশি পায়, হ্যাঁ, যদি এই বা অনেক সময় আরও কথাটা লেখা থাকে, আরও কি দেখে আরও, আরও এত টাকা বেশি পায়, এই সময় যদি ক্রয় মূল্য বের করতে বলে, ক্রয় মূল্য যদি ক্রয় মূল্য বের করতে বলে তাহলে সূত্র কি জানো, যত বেশি তত গুণিত 100, 5 টাকা বেশি 5 গুণিত 100 বাই, দেখো এখানে আছে ক্ষতি আর এখানে আছে লাভ, ক্ষতি লাভ হলে কি হয় যোগ হয়, এই দেখো লিখে দিচ্ছি, ক্ষতি আর লাভ যদি হয় তাহলে হবে যোগ, আর যদি লাভ লাভ থাকে লাভ লাভ তাহলে হয় বিয়োগ। তেমনি লাভ ক্ষতি হলেও কি হয়, লাভ যদি ক্ষতি হয় তাহলেও হবে যোগ, আবার ক্ষতি ক্ষতি থাকলে কি হবে ক্ষতি ক্ষতি, তাহলে কি হবে ক্ষতি ক্ষতি থাকলে হবে বিয়োগ, ওকে, ক্ষতি ক্ষতি হলে কি হবে বিয়োগ। তাহলে দেখো এখানে রয়েছে ক্ষতি লাভ,
তাহলে ক্ষতি লাভ থাকলে কি বলেছি যোগ, তাহলে 5 আর 5 যোগ করলে কত হয় 10, তাহলে 10 10 100, 5 10 50, তাহলে এই অঙ্কটার অ্যান্সার অপশন নাম্বার ডি। ওকে, এইভাবে এই অঙ্কটা করবে। দেখো এর পরের অঙ্কটা বলেছে একটি জিনিসের বিক্রয় মূল্য তার ক্রয় মূল্যের 4/3 গুণ শতকরা লাভ। দেখো ক্রয় মূল্যের আগের অঙ্কটা করিয়েছি একটা মার্কেট প্রাইস মানে ধার্য মূল্যের উপর করিয়েছিলাম, এটা দেখো বলেছি যেটা বলবে যে মূল্যের বলবে সেটা হলো নিচেরটা ক্রয় মূল্যের, তাহলে ক্রয় মূল্য হলো নিচেরটা। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য হয়ে গেল কত, ক্রয় মূল্য হয়ে গেল 3। এরপর বলেছে ক্রয় মূল্য যেটা আছে এর 4/3 গুণ, 4/3টা কি বলেছে বিক্রয় মূল্য, তাই না, বিক্রয় মূল্য হলো কি ক্রয় মূল্যের 4/3 গুণ, তাহলে ক্রয় মূল্য 3, তাহলে বিক্রয় মূল্য কি হয়েছে এই ক্রয় মূল্যের 4/3, মানে কত হলো বিক্রয় মূল্য হয়ে গেল 4, বিক্রয় মূল্য কত হয়ে গেল 4। তাহলে দেখো 3 টাকায় কোনো কিছু কিনে 4 টাকায় যদি বিক্রি করে কত কি হয় লাভ হয়, কি হয় লাভ, 3 টাকায় কিনে 4 টাকায় যদি বিক্রি করে লাভ হয় 3 1/3 গুণিত 100, তাহলে 100 দিয়ে 3কে ভাগ করলে কত হয়, দেখো ভাগ করো 33 পূর্ণ 1 3 হয়, তাহলে দেখো 3 33 99, আর থাকলো 1, 33 পূর্ণ 1 3%। ওকে, আশা করি বুঝেছ তোমরা, ঠিক আছে। দেখো এর পরের অঙ্কটা, এই অঙ্কটা কিন্তু ভিবিআই। ওকে, এই অঙ্কটা রেল এসএসসি ডব্লিউবিপি কেপি, ঠিক আছে, পিএসসি, হ্যাঁ এমটিএস সমস্ত পরীক্ষাতেই বারবার এই অঙ্কটা পড়ে। ওকে, দেখো বলেছে একজন ব্যক্তি একটি জিনিস 10% ক্ষতিতে বিক্রি করে, তাহলে এই টাইপের অঙ্ক কি করবে, প্রথমে লেখো একদিকে লেখো কস্ট প্রাইস, একদিকে লেখো সেলিং প্রাইস। ওকে, দেখো বলেছে 10% ক্ষতিতে বিক্রি করে, তাহলে 10% ক্ষতি মানে কি 100 টাকায় কোনো দ্রব্য কিনে 10% ক্ষতি 10 টাকা ক্ষতি, মানে বিক্রয় মূল্য কত 90 টাকা, 100 টাকায় কিনে 90 টাকা যদি বিক্রি করে তাহলে 10 টাকা ক্ষতি হয়। এরপরে বলেছে যদি সে সেটি 20% কম দামে কিনতো, 20% কম দামে কিনতো, কিনেছিল 100, এখন বলছে 20 টাকা কম, মানে কত 80, ঠিক আছে। এরপর কি বলেছে কম দামে কিনতো এবং 55 টাকা বেশি দামে বিক্রি করতো, তাহলে 40% লাভ হতো, কত পার্সেন্ট লাভ হতো 40, তাহলে 80 এর উপর কত পার্সেন্ট লাভ বলছে 40%, মানে 140/100। ওকে, 4 8 32 2, 8 1 8 8 3 11, 112। ওকে, কত হলো এটা 112। ওকে, এরপর বলেছে দেখো বিক্রয় মূল্য ছিল 90 আর এখন হয়ে গেল বিক্রয় মূল্য 112, তাহলে কত বেড়েছে, কত বেড়েছে বলো, বেড়েছে হলো 90 10 22, 22 বেড়েছে, আমার এখানে 22 বেড়েছে বেশি হয়েছে, কিন্তু এরা বলছে কত 55 বেশি হয়েছে, আমার এখানে বেড়েছে কত, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক দেখো, আমরা দেখছি এখানে বেড়েছে কত 22, কিন্তু ওরা বলছে 22 না 22 বেশি না, ওরা বলছে 55 টাকা বেশি, আমার এখানে 22 টাকা বেশি, ওদের ওখানে বলছে, ওরা বলছে না 55 টাকা বেশি, তাহলে 1 সমান কত, 1 সমান হলো 55/22, হ্যাঁ, আর ক্রয় মূল্য তাহলে 100 সমান কত 55/22 গুণিত 100, তাহলে 11 5 55, 11 2 22, 2 50 100, তাহলে 5 50 কত 250, তাই না, তাহলে এই অঙ্কটার অ্যান্সার হলো 250। ওকে, আশা করি বুঝেছো, এইভাবে এই অঙ্কগুলো প্রতিটা করতে হবে শর্ট ট্রিকে, ঠিক আছে। এর পরের অঙ্কটা বলেছে একটি জিনিস 144 টাকাতে বিক্রি করে একজন লোকের ক্রয় মূল্যের 1/7 ভাগ ক্ষতি হলো,
জিনিসটি 168 দামে বিক্রি করলে তার শতকরা লাভ বা ক্ষতি হলো। দেখো বলেছে ক্রয় মূল্যের, যেই মূল্য বলবে সেটা কি বলেছি নিচে, তাহলে এটা হলো ক্রয় মূল্যের। ওকে, আর একটা কি হলো ক্ষতি, ক্রয় মূল্যের 1/7 কি বলেছে ক্ষতি। তাহলে ক্রয় মূল্য কত 7 আর ক্ষতি হলো কত 1। ওকে, তাহলে অঙ্কটা দেখো ক্রয় মূল্য হলো 7 টাকা, তাহলে দেখো বিক্রয় মূল্য কত, ক্রয় মূল্য 7 টাকা হলে বিক্রয় মূল্য কত, যাতে আমার 1 টাকা ক্ষতি হবে। আমি যদি 7 টাকায় কিনে যদি 6 টাকায় বিক্রি করি, 7 টাকায় কিনে যদি 6 টাকায় বিক্রি করি, তাহলে 1 টাকা ক্ষতি হচ্ছে। ওকে, এরপর দেখো অঙ্কে বলেছে তিনি জিনিসটি 144-তে বিক্রি করেছে, তাহলে আমি দেখছি 6 টাকাতে বিক্রি করেছে, কিন্তু ওরা বলছে কত 144। ওকে, তাহলে 6-এর সাথে কত গুণ করলে 144 হয়, 6 2 12, 4 6 24। ঠিক আছে, 6 2 12 4 6 24, তাহলে 24 গুণ করেছো, তাহলে ক্রয় মূল্যের সাথেও এক কাজ করো 24 গুণ করো, তাহলে কত হচ্ছে দেখো 7 4 28, 7 4 কত 28, 7 2 14, 15 16। ওকে, তাহলে এখানে ক্রয় মূল্য কত হয়ে গেল, এখন ক্রয় মূল্য হয়ে গেল 168। আর এরা বলেছে জিনিসটি 168 টাকায় বিক্রি করেছে, তাহলে বিক্রয় মূল্য কত 168। তাহলে দেখো 168 টাকায় কিনে যদি 168 টাকায় বিক্রি করে, কি হয়েছে লাভ বা ক্ষতি কিছুই হবে না, তাহলে এখানে অ্যান্সার হবে কি কোনোটি নয়, কারণ লাভও হবে না ক্ষতিও হবে না। কারণ কি 168 টাকায় কিনেছে এবং 168 টাকায় বিক্রি করলে লাভও হয় না ক্ষতিও হয় না, তাই এখানে অ্যান্সার হবে অপশন নাম্বার ডি। ওকে, দেখো এর পরের অঙ্কটা বলেছে একজন ব্যবসায়ী তার পণ্য ক্রয় মূল্যের বিক্রি করার দাবি করে, কিন্তু 1 কেজি পরিবর্তে 900 গ্রাম ওজন ব্যবহার করে, তার শতকরা লাভ। এই টাইপের অঙ্ক দেখো এইভাবে করবে সব সময়, অন্য কোনো নিয়মে করতে যাবে না। দেখো বলেছে 1 কেজির পরিবর্তে, আচ্ছা 1 কেজি মানে কত গ্রাম 1000 গ্রাম, সে যখন বিক্রি করছে বলছে আমি 1000 দিচ্ছি, কিন্তু দিচ্ছে কত 900, যখন বিক্রি করছে তখন বলছে আমি 1000 দিচ্ছি, কিন্তু দিচ্ছে কত 900, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, কেমন, তাহলে এখানে আছে 9, এখানে আছে কত 10। এরপর দেখো 9 টাকায় কিনে 10 টাকায় যদি বিক্রি করে কি হয়, 9 টাকায় কিনে 10 টাকায় যদি বিক্রি করে 1 টাকা কি হয় লাভ হয়, তাহলে লাভ হচ্ছে, তাহলে শতকরা লাভই বের করতে বলেছে। লাভ কার উপর লাভ লস হয়, ক্রয় মূল্যের উপর, ক্রয় মূল্য কত 9, 9-এর উপরে ক টাকা লাভ 1 টাকা, গুণিত 100, তাহলে 100/9 মানে কত 11.1%, ভাগ করে দেখে নিতে পারো, 100 9 11 99 1 11.9%। এই টাইপের অঙ্ক তোমরা সব সময় এইভাবে করার চেষ্টা করবে, ঠিক আছে। ওকে, আচ্ছা আমার করানো অঙ্কগুলো যদি তোমাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, হ্যাঁ, এবং শেয়ার করে দেবে, ঠিক আছে। দেখো ভুল ওজন ব্যবহার করে একজন ব্যবসায়ী কেনার সময় 5% এবং বিক্রি করার সময় 5% লাভ করে, গ্রাহকদের ঠকায়, তার শতকরা লাভ। দেখো এই টাইপের অঙ্ক না, দেখো কি বের করতে বলেছে লাভ, কি বের করতে বলেছে লাভ, এই টাইপের অঙ্ক দেখো কি বের করতে বলেছে লাভ, লাভ বের করতে বলেছে, ঠিক আছে। দেখো লাভ বের করতে গেলে কিভাবে করতে হয়, দেখো একটা সূত্র আছে, এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, মানে এক্স ওয়াই কেন করলাম 5 5, প্রথমে লিখবে 5 প্লাস 5, মানে কিছু নয় মানে প্লাসই আছে, প্লাস দেওয়ার দরকারও নেই, 5 প্লাস 5, ওকে, যোগ, এরপর কি বলেছি এক্স ওয়াই, তাহলে এটা এক্স এটা ওয়াই, তাহলে 5 গুণিত 5 বাই কি হয় 100, 5 5 25, 4 25 100, ওকে, তাহলে 5 আর 5 10, যোগ
1/4, উপরে 1 নিচে 4, এখানে 1 আছে, 1/4 মানে কত? 0 দশমিক, তাও দেখে নাও, 0 দশমিকের জন্যে 0, 4 2 8, 8 আর 2 10, দশমিকের জন্য 0, 4 5 20। ওকে, কত হয়? 0.25। এরপর দেখো 10-এর সাথে 0.25 যোগ করলে কত হয়? 10.25%। তাহলে এই অঙ্কটার অ্যান্সার কত? 10.25%। আর যদি বলতে এখানে ক্ষতি, এই ক্ষতির সূত্র দেখার জন্যে বা জানার জন্যে অবশ্যই তোমরা কমেন্ট করো, আমি বলে দেবো, ঠিক আছে? আর এইরকম ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে।